হাতে পতাকা ও প্রেসিডেন্ট বিরোধী ব্যানারে উল্লাস করছেন হাজার হাজার জনতা। কেউ কেউ হাসলেও অনেকের চোখেই ছিল আনন্দাশ্রু। স্লোগানে স্লোগানে রব উঠছে গ্রেপ্তার করা হোক ইয়োলকে। স্থানীয় সময় শনিবার সিওলের পার্লামেন্টে দ্বিতীয় দফায় ভোটাভুটির মাধ্যমে প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োলের অভিশংসনের পর এভাবেই রাস্তায় নামে উল্লসিত জনতার ঢল। জাপানের টোকিওতে দেখা মেলে একই দৃশ্যের। সেখানে বসবাসরত দক্ষিণ কোরিয়ানরাও উল্লাসে মাতেন। এদিন ইয়োলের অভিশংসনের পর ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পান দেশটির প্রধানমন্ত্রী হ্যান ডাক-সু। দায়িত্ব গ্রহণের পর গণমাধ্যমে ভাষণ দেন তিনি। ডাক-সু বলেন, রাষ্ট্র শাসন ব্যবস্থায় কোনো ধরনের শূন্যতা থাকবে না। এ সময় তিনি আরও বলেন, তার মন্ত্রিসভা যুক্তরাষ্ট্র, জাপান ও অন্যান্য মিত্র দেশের সঙ্গে পারস্পরিক সুসম্পর্ক বজায় রাখতে আরও কঠোর পরিশ্রম করবে। এছাড়া দেশটির মন্ত্রিসভার প্রথম বৈঠকে পিয়ংইয়ংয়ের ষড়যন্ত্রের বিরুদ্ধে সিউলের সেনাদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক উত্তেজনাময় পরিস্থিতির মধ্যে রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়া সখ্যতা বাড়িয়ে অপতৎপরতা চালাচ্ছে বলে উদ্বেগ জানিয়েছেন কয়েকজন সামরিক ও প্রতিরক্ষা কর্মকর্তা। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, দক্ষিণ কোরিয়া গণতন্ত্রের স্থিতিস্থাপকতা দেখিয়েছে। স্থানীয় সময় শনিবার জর্ডানে আরব পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকের সময় এক বক্তব্যে তিনি আরও বলেন, সিউল শান্তিপূর্ণভাবে তাদের সংবিধানের প্রতিফলন ঘটিয়েছে। একই সঙ্গে নতুন ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত বলেও জানান তিনি। নাদিম মারজান, সময় সংবাদ।